আমরা কিন্তু এবার ছাড়বো না। আপনি কেন স্টেট গভর্নমেন্টের লোক ডেপুটেশনে নিচ্ছেন? আপনি কেন সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে ডেপুটেশনে অফিসে নিচ্ছেন না? 50-50 করতে হবে নিশ্চয়। কোথাও আইনে লেখা নেই যে আপনি স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে নেবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঙালির আবেগে সুরসুরি দিচ্ছেন, ঠিক তখনই দেখা গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে নির্বাচন কমিশনে হাজির হয়ে গেলেন। রাজ্য নির্বাচন কমিশনে হাজির হয়ে রীতিমতো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টো দিক দিয়ে গোল দিয়ে ফেললেন। একদিকে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশি এবং রোহিঙ্গাদের জন্য গলা কাঁপাচ্ছেন, উল্টো দিকে শুভেন্দু অধিকারী সেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যাতে রাজ্য নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেয় তার হুঁশিয়ারি দিয়ে ফেললেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে রণকৌশলটা নিয়ে 26-এর বিধানসভা ভোটে বাঙালি আবেগকে উস্কে দিতে চাইছেন, সেই আবেগের বেলুনটাকেই একেবারে পিন ফুটিয়ে ফুস করে দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। মোদ্দা কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চলেন ডালে ডালে, এদিন শুভেন্দু অধিকারীকে চলতে দেখা গেল পাতায় পাতায়। আর পাতায় পাতায় চলতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন ঠিক কি করলেন বন্ধুরা দেখুন। ইনফিল্ট্রেটার্স যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন, সকলের রূপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অস্বাভাবিক জাম্প দেখতে পাচ্ছি ভোটার লিস্টে, শুধু নয় পপুলেশনের যে গ্রোথ, আমাদের দেশে যে গ্রোথ, তার থেকে পপুলেশন গ্রোথ মারাত্মক। মেখলিগঞ্জ 24.77, মাথাভাঙ্গা 21.79, কোচবিহার উত্তর 19.59, এরকম পরপর আছে। আপনি যদি দেখেন, মানে এটা যেখানে ভারতবর্ষে গড় 7%, অ্যাভারেজ পপুলেশন গ্রোথ হচ্ছে 7%। এবং এই যে তালিকা, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, আপনি ম্যাক্সিমাম সিট দেখুন চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, গঙ্গারামপুর, হরিরামপুর, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, নওডা, দমকলে 24.51, সব বাংলাদেশের বর্ডার এলাকা। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত ডেসপারেট, কারণ জাল ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছে তারা আজকে 80টা ব্লকে ভিডিও, আউট অফ 340। আপনাদের মতো পড়াশোনা করা ডাব্লিউবিসিএস নয়। 80টা ব্লকে আউট অফ 340 যাদের জাল ওবিসি সার্টিফিকেট, তারা ভিডিও, তাদের কাছ থেকে তারা জানেন যে মমতা না থাকলে তাদের চাকরি থাকবে না, কারণ তারা ফেক ওবিসি সার্টিফিকেটে বা এই পার্টিকুলার কমিউনিটি তারা সব ভিডিও পোস্ট হোল্ড করছেন। আর আপনি ডিএম কে চাইছেন, ডিএম চাইছে ভিডিওকে, আর ভিডিওদের মরা বাঁচার লড়াই তারা বিএলও লিস্ট করছে তৃণমূলকে দিয়ে। অবৈধ অনুপ্রবেশকারী, স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি রোহিঙ্গা, those who are coming from Bangladesh border, they are originally for Burma, coming through Bangladesh, তাদের প্রোটেকশনের জন্য চিফ অব দি অ্যাডমিনিস্ট্রেশন, চিফ মিনিস্টার অন দ্য রোড। আমরা কিন্তু এবার ছাড়বো না। আপনি কেন স্টেট গভর্নমেন্টের লোক ডেপুটেশনে নিচ্ছেন? আপনি কেন সেন্ট্রাল গভর্নমেন্টের লোককে ডেপুটেশনে অফিসে নিচ্ছেন না? 50-50 করতে হবে নিশ্চয়। কোথাও আইনে লেখা নেই যে আপনি স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে নেবেন। আপনার এই অফিসে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত 50% ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, 50% ফ্রম স্টেট গভর্নমেন্ট ডেপুটেশন আপনাকে নিতে হবে। এই অফিসটা নবান্ন থেকে চলবে না। আলী জাফতাব যা করেছে মিস্টার আগরওয়াল, আপনাকে সেটা আমরা করতে দেব না। আপনাকে আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। আনসারুল বাংলা জঙ্গি, তার সদস্য সাদ শেখ, তিনি গত বছর ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে, এটি খাজেরি মাদ্রাসা থেকে আসাম এসটিএফ ধরে, মমতা ব্যানার্জি পুলিশ ধরেনি। সেই সাদ শেখ 3 বার পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে। তার আধার কার্ড
কার্ড আছে। আমরা সিএসসি কে মিস্টার জ্ঞানেশ কুমারজিকে আমরা এখানে আপনাকে দিতে এসেছি যে বিহারের থেকেও কড়া ব্যবস্থা আপনাদের নিতে হবে। সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কি হয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট র্যান্ডাম স্টার্ট করতে হবে এখানে, এটা আমাদের আপিল। আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলেন শুভেন্দু অধিকারীর এই যে আত্মবিশ্বাস রাজ্য নির্বাচন কমিশনারের সামনে গিয়ে, সেটা যে একজন বিরোধী দলনেতা দেখাতে পারেন সেটা হয়তো এই রাজ্যের রাজনীতি কখনো দেখেনি। কিন্তু শুভেন্দু অধিকারী সেই সাহসটাই এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সামনে গিয়ে দেখালেন এবং তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে এটা কিন্তু আর সহ্য করা হবে না। রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কেন্দ্রীয় নির্বাচনী আইনের ফাঁক গলে এ রাজ্যের শাসক দলকে নানান সুযোগ করে দিচ্ছে, সেই সুযোগ কিন্তু আর দেওয়া চলবে না। এবং শুভেন্দু অধিকারী এদিন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দেওয়ার পর রীতিমতো সাংবাদিক বৈঠক করলেন। আর সেই সাংবাদিক বৈঠকে তিনি রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাঙালির আবেগ নিয়ে খেলা, রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নামে বাঙালির আবেগকে খুঁচিয়ে তোলা, তারও কিন্তু জবাবটা দিয়ে দিলেন। আর সেই জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন বন্ধুরা সেটাও দেখুন। বিডিওরা অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে। উদাহরণ 1, বহরমপুর বিধানসভা প্যারা টিচারদের নাম বিএলওতে দিয়েছেন। উদাহরণ 2, দক্ষিণ 24 পরগনা ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন। এরা ইলেকশন কমিশনকেও মানে না, ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইনকেও মানে না। আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব। কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন, এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয় তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে। পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে। উদাহরণ 7 শেখ 3 বার ভোট দিয়েছে আনসারুল বাংলা, ছে আছে রোহিঙ্গা মুসলমান। এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিএলওরা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমশূদ্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না। কারণ সিএএতে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার। খুব পরিষ্কার ভাবে এই আইন আমরা তুলে ধরেছি। আমাদের আর একটি বিষয়, 2টি বিষয় আমরা জানিয়েছিলাম। একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন। বজবজে আক্রান্ত হয়েছে, প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে, এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট স্টিল। মন্তেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপিকে মেরেছে, এফআইআর হয়েছে, আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি। মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং, শুধু বিজেপি নয় তৃণমূল ছাড়া অন্য অপোজিশন পার্টিও বয়কট করেছে। তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে, আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন? এই অভিযোগ আমরা তুলেছি। উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন, আর উত্তর দেননি।
আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন, 1200 ভোটারে এবারে বুথ হচ্ছে। 80,500 বুথ ছিল, বেড়ে 99,000 হচ্ছে। বহু জায়গায় ব্লক লেভেল, এসডিও লেভেল, ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোনগুলোতে বুথের ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি। এখন অব্দি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে, সো ফার মাই নলেজ। সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল, ভিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে, একটাও ইনকর্পোরেট করেনি। তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল। সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে, আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল, আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি, অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরেই দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল, তার আগে আমি পাঠাবো না। এবং মিস্টার শিশির বাজোরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএমদের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে। আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিং এ প্রপোজাল দিয়েছিলাম, তার রিসিপ্ট কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ অফ বিজেপি আমরা আমাদের ওপিনিয়ন দেব। আমরা এই পয়েন্টগুলো ছিল, এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, সাথে সাথে আরিজ আফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে, আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে, আইনে কোথাও লেখা নেই। আমি বলেছি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান, 50% স্টেট গভর্নমেন্ট থেকে চান। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট ফেয়ার। আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী, অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও, এই দাবি করেছি। আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি, ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করব। ক্যামেরার কারসাজি 2024-এর 7 ফেজে, পার ফেজে 5,000 করে ক্যামেরা, 35,000 ক্যামেরা, সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে। এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন, তিনি হাইকোর্টে গেছিলেন, মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটিসাইড করে দিয়েছে। আমি ইন ডিটেলস নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন করে করব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস। আই উইল পাবলিশ। পশ্চিমবঙ্গে ভোটের নামে 21 এবং 24-এ কি হয়েছে বাংলার জনগণের, সংবাদ মাধ্যমের, সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার। তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে। আই উইল পাবলিশ ইট প্রপারলি অ্যান্ড টাইমলি। যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে, যখন ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না, বাংলা ভাষায় কথা বলছিল না। ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে? এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো। আপনি প্রকৃত বাঙালিদের মেধা, শিক্ষা সব তছনছ করে দিয়েছেন।
ডাক্তার বোন অভয়া, তিনি একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি। আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন। কোন ভারতীয় নেই, ভারতীয় মুসলমান, পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন। আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, আমরা আপনাদের বিরোধী নই। আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন, তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে, সব পশ্চিমবঙ্গ হয়ে। আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট, ফলস আধার কার্ড, আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এপিক কার্ড হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলছেন যে ক্ষমতা থাকলে আমাকে আটকে রাখান, প্রয়োজনে ডিটেনশন ক্যাম্পে পাঠান। কেন পাঠান? বেশি করে বাংলায় কথা বলুন। কথা বলুন তো, বাংলাতে আমরা কথা বলি। উনি তো ফেক। গতকাল সিঙ্গাড়া জিলাপি এক্স করেছেন, এটা একটা মুখ্যমন্ত্রী। আপনি এমএইচ এর একটা ফলস বানিয়ে বলছে সিঙ্গাড়া আর জিলাপি। এ তো মাথা খারাপ হয়ে গেছে। কিউবিক মিটার বলছে জলকে, লক্ষ লক্ষ মিটার টন। উনি গান গেয়েছেন নজরুল মঞ্চে, এবারে নজরুল জয়ন্তীতে, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আর না না ইংলিশ। হ্যাঁ তাই তো, 7 সেক্টর তো নিয়ে নিয়েছেন। জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন। উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ 7, অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%। এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি। ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে। আপনি তো হাত বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন। আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং টপাং। ডিভিসি জলে প্লাবন হওয়ার কোনো খবর নেই, কিন্তু তিনি বলছেন ডিভিসি জলে প্লাবন হয়েছে। কেন্দ্র সরকারের মন্ত্রী বলছেন উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে। ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? সেই মিছিলটার মূল স্লোগানই ছিল যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে কি করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে বাঙালিদের। উনি টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে। তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন, এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট, এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষের যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। তিনি যদি বাঙালি প্রেমী হতেন
তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না, অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্ত হতো। তিনি যদি বাঙালি প্রেমী হতেন, রাজীব কুমার ডিজি হতো না, সঞ্জয় মুখার্জি হতো। একটা বিষয় যে 21 তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল, রাজ্যের তরফে আইনজীবী বলছে 20 জুলাই অথবা 22 জুলাই হলে অসুবিধা নেই, কিন্তু বাকি টাইমটা হলে খুব অসুবিধা। কেন ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? রানীমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাফাবে, ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ। এটা কি আপনারা করবেন 21 তারিখ? কোর্ট বলবে, কোর্ট কালকে 1:15 বলবে। কোর্ট অল্টারনেট রুট চেয়েছিল, কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল, যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে। উই ল অ্যাবাইড পিপল। কোর্ট আমাদের সবসময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে। কোর্ট যা বলবে আমরা তাই করব, কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না, বা মনোজ পন্থ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না। কোর্ট তার অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে, দ্য ডেমোক্রেটিক রাইট। কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব। তবে কোর্ট 21 তারিখের ক্যান্সেলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে। 21 তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না। 20 তারিখে ওনারা করে নেবেন, আমরা 22 তারিখে করব। আর 21 তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি? 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে, কি অসুবিধা? ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না। এই যে মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা নয়। আপনার এই যে মানসিকতা, এটা অটোক্রেটিক মানসিকতা। এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাৎ এই মানসিকতাই নেই। মুখ্যমন্ত্রী বলছে সুপার ইমার্জেন্সি ভাই আর না, গরমে ঘেমে সব একদম সিদ্ধ হয়ে